এখন বাজে সকাল 6:30। আমরা মালনীছড়া চা বাগানে ঘুরছি। আজকে সিলেটে আমাদের শেষ দিন। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা বেশ অনেকগুলো স্পট ঘুরবো, সেই মিশন নিয়েই নেমেছি। তো আমাদের সিএনজি ঠিক করা আছে, সিএনজি আসবে সকাল 8:30টায়। আগের এই সময়টুকু আমরা নষ্ট করব কেন? হোটেলের চারপাশে যে চা বাগানগুলো আছে সেগুলোই আমরা একটু ঘুরে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চা বাগানের আঁকা বাঁকা মাটির সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু অনেকটা উপরে চলে এসেছি। কতটা উপরে এসেছি সেটা কিন্তু নিচের দিকে তাকালেই বোঝা যায়। আর পাহাড়ের চূড়ায় কিন্তু আমি যাইনি, আপনাদের ভাইয়া গিয়েছিল, কারণ আমি চাচ্ছিলাম না সকাল সকালই এত চাপ নিতে। তো আমরা বেশ কিছুটা উপরে আসার পরে এখন যেই রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই আবার নেমে যাচ্ছি। আর এখান থেকে একটা রিক্সা নিয়ে আমরা কিন্তু আবার হোটেলে চলে যাব। আমরা যে হোটেলে রাতে থেকেছি সেই হোটেলে, সেখান থেকে আমরা নাস্তা করে তারপর সেখান থেকে সিএনজি নিয়ে বের হয়ে যাব। সিএনজি ঠিক করা আছে, যেই সিএনজি আমরা গতকালকে নিয়ে ঘুরেছি সেই সিএনজি এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে। তো প্রথমেই আমরা হোটেলে নাস্তা সেরে প্রথমে চলে গিয়েছিলাম হজরত শাহপরান রাদিয়াল্লাহু আলাইহি সাল্লামের মাজারে। তো সেখানে গিয়ে মাজারটা একটু ঘুরে দেখেছি। আর ওই যে যথারীতি মেয়েদের মাজারের কাছে যাওয়া মানা, সেজন্য আমরা দূরে ছিলাম। আর আপনাদের ভাইয়া আর আমার ছেলে দুজন কিন্তু একদম মাজারের কাছে গিয়ে মাজার দেখে এসেছে। আর সেখান থেকে এখন আমরা আগুন পাহাড় দেখার উদ্দেশ্যে যাচ্ছি। আর এই যে আমার ছেলে গাড়িতে উঠলে একদমই সে নিজেকে ধরে রাখতে পারে না, ঘুমিয়ে পড়ে। মানে সে জার্নিতে ঘুমাতে অভ্যস্ত। ও তো ঘুমাচ্ছে, আশেপাশের এই যে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু ও উপভোগ করতে পারছে না। তো আমরা অনেকটা জার্নি করার পরে এখন আগুন পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। তো এই পাহাড়ের অনেক গল্প আছে, সেই গল্প এখন বলতে গেলে ভিডিও শেষ হয়ে যাবে, কিন্তু গল্প শেষ হবে না। এখন আর সেই গল্প নাই বলি। এই যে এখানে ছোট ছোট বাচ্চারা আছে, ওদেরকে একটু বকশিশ দিলে ওরা এই যে আগুন জ্বালিয়ে দেখায়। এখানে কিন্তু আগুন জ্বালানো ছিল না, ওরা ম্যাচ মেরে আগুন জ্বালিয়ে আমাদেরকে দেখিয়েছে। তো শুধু এখানেই না, এই পাহাড়টার আরও কয়েক জায়গায় কিন্তু আগুন জ্বলে, সেটাও আমরা দেখব। এই যে এটা হচ্ছে পুরোটা আগুন পাহাড়। এই পাহাড়ের এই পাশটাতেও কিন্তু আগুন জ্বলে। গতকালকে সারা রাত বৃষ্টি পড়েছে, আর আজকে সকালেও কিন্তু বৃষ্টি পড়েছে। এখন একটু একটু বৃষ্টি আছে, তারপরেও কিন্তু এই জায়গাটা শুকনো এই আগুন জ্বলার কারণে। আমার ছেলে আবার নাড়িয়ে চাড়িয়ে দেখছিল যে আগুনটা কি সত্যি নাকি আর্টিফিশিয়াল, কিন্তু না, আগুনটা সত্যি। এই যে এখান থেকেও কিন্তু গ্যাস বের হচ্ছে, বুদবুদ উঠছে পানির। আগুন পাহাড় দেখা শেষ করে এখন আমরা লালাখালের উদ্দেশ্যে রওনা দেব। তো লালাখাল যেতে হলে বোটে করে যেতে হবে, ওখানে যাওয়ার জন্য একটা বোট ভাড়া করা হয়েছে। তো আমরা সকাল থেকে কোন স্পটের পরে কোন স্পট ঘুরবো সেটা কিন্তু আপনাদের ভাইয়া এবং আমার মেয়ে দুজনে মিলে গতকালকে রাত্রেই প্ল্যান সেট করে রেখেছে যে এটার পরে এটা, এটার পরে এটা। এজন্য আমাদের একটু ঘুরতে সুবিধা হয়েছে, আর আমরা সবগুলো স্পটেই মোটামুটি কম বেশি ঘুরতে পেরেছি। তো লালাখালের এই পানিটা একটু নীল থাকার কথা ছিল, গতকালকে রাতে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে পানির কালারটা একটু এরকম দেখা যাচ্ছে। আর এখান থেকেও কিন্তু ইন্ডিয়ার মেঘালয় পাহাড়টা খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা অনেকটা পথ এই বোটে করে পাড়ি দেওয়ার পরে একটা জায়গাতে এসে নেমেছি, এখানেও ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার। তো এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমার ছেলে এখানে একটু পানি পেয়ে পা ভিজিয়ে নিল। আর এখানেও কিন্তু অনেক লোক ঘোরাঘুরি করছে, ছবি তুলছে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল। সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম তামাবিল, এখানেও ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার। এই যে আমরা জাফলং যাচ্ছি, জাফলং যাওয়ার পথে যতগুলো স্পট আছে আমরা কিন্তু একটাও বাদ দিইনি, একটার পর একটা সবই কিন্তু ঘুরে দেখছি। তো আমরা এই পাশটাতে এসে দাঁড়িয়েছিলাম। তো এই পাশের বাংলাদেশ পুলিশ বলছিল আরও সামনে যাওয়া যাবে, ওই যে সামনে হলুদ আর নেভি ব্লু যে গেটটা দেখা যাচ্ছে ওই পর্যন্ত নাকি বাংলাদেশের বর্ডার। এই পাশে বাংলাদেশ, ওই পাশে ভারত। আমরা যেমন দেখতে এসেছি, ও পাশের মানুষজনও কিন্তু দেখতে এসেছে বর্ডার। ওরাও ওপাশের বাচ্চারা দুষ্টুমি করে ওপাশ থেকে এপাশে একটু পা দিয়ে দেখছিল। আমার ছেলেও কিন্তু বাংলাদেশ থেকে ভারতে একটু পা দিয়ে দেখছিল যে কি হয়। তারপর ওখানে কিছুটা সময় কাটিয়ে ছবি তুলে ভিডিও করে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দেব।
তো সেখানে যাওয়ার আগে আমরা জাফলংয়ের যে নৌকার ঘাটটা ছিল সেখানে হোটেলে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি। গরুর মাংস, করলা ভাজি আর পাতলা ডাল দিয়ে সাদা ভাত খেয়ে নিয়েছি। আর এই যে সিঁড়িটা পেরিয়ে আমরা বোটের যে ঘাটটা আছে সেখানে যাব, বোটের ঘাটের কাছে। আর এখানেও একটা বোট রিজার্ভ করা হয়েছে আমাদের যাওয়ার জন্য। বোটে উঠতে উঠতে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা মনে করে একটা লাইক দিয়ে দিয়েন প্লিজ। আপনাদের একটা লাইক আমার কাছে মহামূল্যবান। আপনাদের একটা লাইকই পারে আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক সাহায্য করতে। তো আমরা নৌকায় বসে বসেই ইন্ডিয়ার মেঘালয় পাহাড় উপভোগ করছিলাম। আর এই যে এখানে কিছুটা পানি পেরিয়ে আমাদের এখানে আসতে হয়েছে। আর এখানে এসে এখানে সৌন্দর্য দেখে আমি তো একদম মুগ্ধ হয়ে গেছি। আমাদের যে সিএনজির ড্রাইভার ছিল উনিও আমাদের সাথে এসেছেন। উনি যেহেতু এখানেরই, উনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন, আমাদের সুবিধা হবে। আর আমার ছেলে এখানে এসে মনে মনে কী ভাবছে জানেন আপুরা? ভাবছে আমি কোথায় এলাম, এখানেই তো আমার মনের পছন্দের সব পাথরগুলো আছে, এখান থেকে আমি অনেক পাথর নিয়ে যাব। তো সে কিন্তু এখান থেকে আসলে অনেকগুলো পাথর নিয়ে গেছে ঢাকাতে। এই জায়গাটা এত সুন্দর, 2-1 ঘন্টা ঘুরে এখানে সৌন্দর্য কিছুতেই উপলব্ধি করা সম্ভব নয়। এখানে কাটাতে হবে বছরের পর বছর, তাহলেও যেন মন ভরবে না, এমন একটা সুন্দর জায়গা। একটু সাবধানে হাঁটতে হচ্ছিল, কারণ যেহেতু অনেক ছোট বড় আঁকাবাঁকা পাথর। আর আমি কিন্তু মাঝে মাঝেই ভিডিও করার জন্য দাঁড়িয়ে যাচ্ছিলাম, আর আপনাদের ভাইয়ার এবং আমার ছেলের কাছে অনেক বকা খাচ্ছিলাম এটার জন্য। সবাই যে যার মতন এই সুন্দর জায়গাটার সৌন্দর্য উপভোগ করছিল। এই জাফলংয়ের অনেক গল্প শুনেছি আমার অনেক আত্মীয় স্বজনের কাছ থেকে, যারা এখানে এসে আগে ঘুরে গেছেন। আর নাটকে দেখেছি, সিনেমায়ও দেখেছি, কিন্তু বাস্তবে যে দেখার সৌভাগ্য হবে এটা কখনো ভাবিনি। তো শুকরিয়া আল্লাহর দরবারে যে উনি আমাকে এই জায়গায় ঘুরতে আসার তৌফিক দান করেছেন। আর ধন্যবাদ আপনাদের ভাইয়াকে যে উনি আমাদেরকে এখানে ঘুরতে নিয়ে এসেছেন। তো আমরা এখন জাফলং 0 পয়েন্টের ঘোরা শেষ করে এসেছি মায়াবী ঝর্ণার কাছে। আর তখনই এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে যে কি বলবো। আমরা যে 4 দিন ঘুরতে এসেছি এর মধ্যে আজকেই প্রথম আমরা এতটা পরিমাণ বৃষ্টিতে আটকা পড়েছি। আমি আর আমার মেয়ে তো ঝর্ণার কাছেই যাইনি। আর আমার ছেলেকে কোনোভাবেই আটকে রাখা যাচ্ছিল না, তো আপনাদের ভাইয়া তার পিছনে পিছনে গেছে। তো এখানে বৃষ্টিতে রাস্তাঘাট একদমই ফাঁকা হয়ে গেছে, সব মানুষজন দোকানের ভিতরে ঢুকে আশ্রয় নিয়েছে, আমরাও সেরকমটাই করেছি। আর এখানে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান প্রসাধন সামগ্রী দেখে আমার মেয়ের চোখ আটকে গেছে। আর এখানে অনেক কম মূল্যে অনেক ইন্ডিয়ান জিনিস পাওয়া যায়, অবশ্যই দামাদামি করে নিতে হবে, যেটা আমরা পারিনি। এবং আমরা 2টা জিনিসেই কিন্তু বেশ কিছু টাকা ঠকেছি। যাই হোক, এটা কোনো ব্যাপার না। আমরা শপিং করতে করতে বৃষ্টি কিন্তু অনেকটাই কমে গেছে। আর আমি একটু ঝর্ণার কাছাকাছি এসেছি যে আপনাদের ভাইয়া এবং আমার ছেলের একটা ছবি তুলবো সেজন্য, কিন্তু এত মানুষের ভিড়ে আমি কিন্তু সেটা পারিনি। আর এই যে ঝর্ণায় কি পরিমাণ মানুষ দেখেছেন, এই যে পাথর বেয়ে বেয়ে উঠতে হবে দেখে আমি কিন্তু একদমই উঠিনি, কারণ যেহেতু আমার একবার পা ভেঙেছে, আমি আর দ্বিতীয়বার পা ভাঙার রিস্ক নিতে চাই না। তো এখানে অনেক দোকান বসেছিল, সেটা ছিল কসমেটিক্সের দোকান, তারপরে চায়ের দোকান, মশলার দোকান। বর্ডারের কাছাকাছি হওয়াতে এখানে কিন্তু সব জিনিসপত্রেরই দাম ছিল অনেকটা কম। সেখানে একটা দোকানদার মামা আমাদেরকে একটা রং চা বানিয়ে খাইয়েছে, যার স্বাদ ভোলার মতন না। রং চা হলে কি হবে, চায়ের স্বাদ ছিল কিন্তু অসাধারণ। ভেজা কাপড় চোপড় এবং ক্লান্ত শরীর নিয়ে অনেকটা পথ নৌকায় জার্নি করার পরে আমরা কিন্তু চলে এসেছি সিএনজির কাছে। আর সিএনজিতেও কিন্তু আমরা বেশ অনেকটা পথ জার্নি করে তারপর চলে এসেছিলাম হোটেলে। যেহেতু আমরা আজকেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেব, আমাদের রাত 11:30টায় ট্রেন। তো তার আগে হোটেলে এসে আমাদের ফ্রেশ হয়ে একদম প্যাকিং কমপ্লিট করে রেডি থাকতে হবে ট্রেনের স্টেশনে যাওয়ার জন্য। তো ট্রেন স্টেশনে যাওয়ার আগে আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিয়েছি সিলেটের পানসি হোটেলে। তো হোটেলের খাওয়া দাওয়া ছিল খুবই ভালো, সেখান থেকে আমরা হালকা পাতলা কিছু খাবার দাবার খেয়ে সেই হোটেলের খুবই সুস্বাদু একটা দুধ চা খেয়েছি, যেই চায়ের স্বাদ মুখে লেগে থাকবে অনেক দিন। তো যেহেতু ব্যাগ প্যাকিং আগেই করা ছিল, হোটেলে গিয়েই আমরা ব্যাগ নিয়ে ট্রেন স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই সিলেট আর কখনো আসা হবে কিনা জানি না।
সিলেট ঘুরে অনেক মজা পেয়েছি। আর মোবাইলে অনেক ভিডিও ক্যামেরাবন্দি করে নিয়েছি, আর মনের ক্যামেরায়ও কিন্তু অনেক স্মৃতি ক্যামেরাবন্দি করে নিয়ে যাচ্ছি। এই সব স্মৃতি রোমন্থন করেই কিন্তু কাটিয়ে দেওয়া যাবে অনেক দিন। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, মন চাইলেই কিন্তু এখানে সেখানে ঘুরতে যাওয়া হয় না। একবার ঘুরে এসে আবার অপেক্ষা করতে হয় অনেক দিন অন্য এক জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। আমাদের সিলেট ঘোরাও শেষ এবং আমার আজকের ভিডিওটিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।